হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত। আপনারা জানেন এই চ্যানেলটিতে সমস্ত শিক্ষা সম্পর্কিত আপডেট দেওয়া হয় এবং চাকরির পরীক্ষার জন্য অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ইংলিশ ও ম্যাথমেটিক্সের ক্লাস করানো হয় স্পেশালি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখুন, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস। কী আছে? She dash sit for hours listening to the wireless. ওয়্যারলেস বলতে এখানে বেতারকে বোঝানো হচ্ছে। তাহলে she এখানে অপশান নম্বর বি হবে রাইট অ্যান্সার। উড বসবে, কারণ কি she would sit for hours, সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো লিসেনিং টু দ্য ওয়্যারলেস, অর্থাৎ বেতার শোনার জন্য বা বেতার শুনতে শুনতে। তো অতীতকালের যখন কোনো কাজ করা হয় অর্থাৎ নিয়মিত করা হতো সেরকম বা অভ্যাসগত কোনো কাজ বোঝাতে ইউজ টু বা উড ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উড। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান ইনফিনিটিভ। তো এখানে ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা টু প্রথমে বসাবো, টু দিয়ে শুরু হবে। তো এখানে দেখো প্রতিটির ক্ষেত্রেই টু আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, টু রেইন। টু রেইন। কারণ কি? এর কারণ হলো আমরা যারা ইংলিশ, বিশেষ করে যারা ইংলিশ অনার্স নিয়ে পড়েছে তারা প্রত্যেকেই জানে যে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুকের থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ লাইন এটা, যে টু রেইন ইজ ওর্থ অ্যাম্বিশন দো ইন হেল, অর্থাৎ ভালো শাসন ব্যবস্থায় দাস হওয়ার চেয়ে খারাপ শাসন ব্যবস্থায় সেখানে রাজত্ব করাই ভালো। সুতরাং এটি একটি ফ্রেজ বা নোটেবল উক্তি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, টু রেইন। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রিলেটিভ প্রোনাউন। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন, এগুলি সবই রিলেটিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হুইচ। কারণ কি? হি ইজ হেয়ার হুইচ ইজ ফরচুনেট। তো এখানে দ্যাট এবং হুইচ দুটোর মধ্যে কনফিউশন আসতে পারে, কিন্তু এখানে দ্যাট ব্যবহার করা হবে না। দ্যাট ব্যবহার করা হয় কখন? যখন সিমিলার কোনো ঘটনাকে বর্ণনা করা হয় তখন দ্যাট ব্যবহার করা হয়। কিন্তু হুইচ রিলেটিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয়? যখন কোনো সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় তখন হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। হি ইজ হেয়ার, সে এখানে হুইচ ইজ ফরচুনেট, এবং যেটা কিনা ভাগ্যবান বা যেটা খুবই ভাগ্যের ব্যাপার। তো এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এডমন্ড বার্কে হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। তো এখানে গিফট অফ দ্য গ্যাপ এই কথাটি আন্ডারলাইন হবে। এই কথাটির অর্থ কী? গিফট অফ দ্য গ্যাপ মিন্স, গিফট অফ দ্য গ্যাপের অর্থ হলো, দেখো এখানে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, হিউম্যানিটি মানবিকতা, ইলোকুয়েন্স অর্থাৎ বাকপটুতা, আর গুডনেস অর্থাৎ ধার্মিকতা। কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স অর্থাৎ গিফট অফ দ্য গ্যাপ, এটি একটি ইডিয়াম বা ফ্রেজ যার অর্থ হলো ইলোকুয়েন্স বা বাকপটুতা, অর্থাৎ কথায় সে খুব চটপটে বা চনমনে ভাব। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমরো। দেখো এখানে অ্যালাউইং আছে, পারমিটিং আছে, হ্যাপেনিং আছে এবং ফেভারেবল আছে, কিন্তু সঠিক উত্তর হবে পারমিটিং। তার কারণ হলো ওয়েদার পারমিটিং একটি ফ্রেজ। ওয়েদার পারমিটিং এর অর্থ হলো অনুমান বা কল্পনা করা হয় এমন। তাহলে ওয়েদার পারমিটিং অর্থাৎ অনুমান করা হচ্ছে দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি, অর্থাৎ একটি পার্টি অনুষ্ঠিত হবে বা একটা মিটিং অনুষ্ঠিত হবে অ্যাট গভর্নমেন্ট হাউস টুমরো, আগামীকাল গভর্নমেন্টের একটি হাউস বা একটি বাড়ির কথা বলা হচ্ছে সেই জায়গায়। তো অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। তো এখানে দেখো ফার্দেস্ট যদি হয় তাহলে এখানে ফ্রম ব্যবহার করতে হতো, সুতরাং ফার্দেস্ট হবে না,
নেক্সট হবে না এই কারণে, কারণ এখানে ইজ দ্য ব্যবহার করা হয়েছে সুপারলেটিভ ফর্মে, সুতরাং নেক্সটও হবে না। তো ক্লোজেস্ট হচ্ছে কাছাকাছি, এটিও হবে না। আর নিয়ারেস্ট হচ্ছে সব থেকে কাছে, সুতরাং এখানে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস, আমার বাড়ির সব থেকে কাছের পোস্ট অফিস এটাই। অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ড, সঠিক উত্তর বা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। আই কান্ট ওয়াক এনি ড্যাশ, তো দেখো এখানে ফার্দার হবে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে ফার্দার হচ্ছে দূরবর্তী, মানে আরেকটু দূরের, এটা হবে না। ফার্দার আর কিছুটা সামনে, এটাই হবে সঠিক উত্তর। আর ডিস্টেন্স মানে দূরত্ব হবে না, ফার মানে দূর। তো আই কান্ট ওয়াক এনি ফার্দার, আমি আর একটুও হাঁটতে পারছি না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট, সিলেক্ট কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো, দ্যাটস নো লাভ লস্ট বিটুইন দেম। তো এটি একটি ফ্রেজ, নো লাভ লস্ট, এর অর্থ হলো নো লাভ লস্ট কখন ব্যবহার করা হয়? কখন ব্যবহার করা হয় সেটা হচ্ছে নট অন গুড টার্মস, অর্থাৎ একটি ভালো টার্মের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। অ্যাকচুয়ালি দিস টার্ম ইজ ইউজ টু সে দ্যাট পিপল ডিসলাইক ইচ আদার, অর্থাৎ মানুষ যখন একে অপরকে অপছন্দ করে তখন নো লাভ লস্ট এই ফ্রেজটি ব্যবহার করে, সুতরাং এখানে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, choose the word opposite in meaning to the word underlined below. The appearance of the stranger was forbidding, তো forbidding এর অপোজিট মিনিং কি হবে সেটাকেই এখানে বসাতে বলা হয়েছে। মানে উষ্ণ, এটা হবে না। কাইন্ড মানে দয়ালু, হবে না। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এটা হবে না। অ্যামিয়েবল অর্থাৎ আন্তরিক, তাহলে ফরবিডিং হচ্ছে নিষেধপূর্ণ যেটা বা নিষেধাজ্ঞা, আর অ্যামিয়েবল যেটা আন্তরিক বা আন্তরিকতায় পূর্ণ যেটা। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। দ্য বিলিফ ইন উইচক্রাফট ইজ লজিং গ্রাউন্ড, তো এখানে যে লজিং গ্রাউন্ড এটি হবে আন্ডারলাইন, এবং এই লজিং গ্রাউন্ডের যে অর্থ সেটা কি হবে? দেখো, লজিং গ্রাউন্ড অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি যে কিছু একটা হারিয়ে যাচ্ছে বা কিছুর গুরুত্ব কমছে, অর্থাৎ এখানে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্যতা কমে আসছে, এটি হলো সঠিক উত্তর। অপশান নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, কোন ইন্টারজেকশনের দ্বারা সারপ্রাইজ এই অর্থটিকে বোঝানো যায়? দেখো, এখানে প্রথমত রয়েছে হুশ, হুশ মানে চুপ থাকা, তো এটা হবে না। অ্যালাস অর্থাৎ হাই বা দুঃখজনক কিছু ব্যবহার করার জন্য, এটা হবে না। হা, হায়ের অর্থ হলো যখন সারপ্রাইজ বা বিস্ময় কিছু প্রকাশ করে তখন হা এর অর্থ, অর্থাৎ হা অর্থটি ব্যবহার করা হয়। আর ব্রাভো যখন প্রশংসা করা হয়, তাহলে ব্রাভো যখন প্রশংসা করা হয় তখন হচ্ছে ব্রাভো ব্যবহার করা হয়, তাহলে এখানে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, হা। নেক্সট, মেলিফ্লুয়াস মিন্স, মেলিফ্লুয়াস এই শব্দটার অর্থ কী? মেলিফ্লুয়াস অর্থাৎ এর অর্থ হলো সুইট সাউন্ডিং বা মধুরপূর্ণ শব্দ বা খুব সুন্দর একটি শব্দ, সুইট সাউন্ডিং যেটি শুনতে খুবই মধুর। মেলিফ্লুয়াস কথার অর্থ হলো সুইট সাউন্ডিং, অর্থ অপশান নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with appropriate participle, participle দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দ্য ড্যাশ ডোর অ্যাওয়াকেন দ্য ডগ, কুকুরটিকে জাগিয়ে তুলেছিল। তো এখানে কিছু নির্দিষ্ট কিছু জিনিসের আওয়াজ হয়, যেমন ডোর বা দরজার আওয়াজ ক্রেকিং অর্থাৎ কটকট করে শব্দ করে ওঠা, তো এখানে অপশান নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ক্রেকিং সাউন্ড অফ দ্য ডোর হওয়া উচিত। দ্য ক্রেকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়াকেন দ্য ডগ, কুকুরটিকে জাগিয়ে তুলেছিল। অপশান নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিনস, তো এখানে টু স্টক অফ এই যে ফ্রেজ, এই ফ্রেজের অর্থ কী বোঝাচ্ছে সেটাকে এখানে বলা হয়েছে টু কোশ্চেন, প্রশ্ন করা, এটা হবে না।
টু আর্গু তর্ক করা এটা হবে না, টু ম্যানিপুলেট অর্থাৎ খুব চতুরতার সাথে সম্পন্ন করা এটা হবে না, টু সার্ভে অর্থাৎ কোনো কিছু ভালো করে খতিয়ে দেখা বা স্ক্রুটিনাইজ করা, স্ক্রুটিনাইজ করা কোনো কিছু ভালো করে স্ক্রুটিনাইজ করা বা সার্ভে করা। নেক্সট, fill in the blank with an appropriate preposition. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। এক মাসের জন্য ক্রিউরা কোথায় ছিল? অন বোর্ড না অ্যাবোর্ড না অন না অফ? তো এখানে অন বোর্ড অর্থাৎ জাহাজের যে ওপরটা সেই ওপরটাকে বলা হয় অন বোর্ড। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, choose the word opposite in meaning to the word underlined below. People responded to the leader's speech with shouts of ecstasy. তো ecstasy কথার অর্থ এখানে অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে। ecstasy কথার অর্থ কি? ecstasy কথার অর্থ হলো পরমানন্দ বা উচ্ছ্বাস। এখানে ডেসপন্ডেন্সি অর্থাৎ হতাশা এটা হবে না, ডেসপেয়ার হতাশ হবে না, আর ডিসএগ্রিমেন্ট অর্থাৎ কোনো এগ্রিমেন্ট ভঙ্গ করা এটাও হবে না, ডিসপ্লেজার অর্থাৎ নিরানন্দ এটি হবে রাইট অ্যান্সার। অপশন নম্বর ডি। নেক্সট, পুট ইন এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। বিং রাফ অর্থাৎ এবড়ো খেবড়ো হওয়া এটা হবে না, ডিস্টার্ব হবে না, বিং কাইন্ড দয়ালু হওয়া হবে না, বিং স্মুথ অর্থাৎ কোনো ঢেউ না থাকা অর্থাৎ সেটা স্মুথ অর্থাৎ সমান বা কোনো ঢেউপূর্ণ না থাকা এটাই হবে। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। কুইন্টেনশিয়াল এর অর্থ। তো কুইন্টেনশিয়াল এর অর্থ প্রথমে জানতে হবে। এর মানে হচ্ছে বিশুদ্ধ, এর মানে হলো বিশুদ্ধ। তাহলে মোস্ট টাইপিক্যাল এটা হচ্ছে মোস্ট টাইপিক্যাল এক্সাম্পল অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আদর্শ যে এক্সাম্পল সেটাকেই বোঝায়, সব থেকে বিশুদ্ধ যেটা। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। তো এখানে সঠিক যে ফ্রেজাল ভার্ব সেটা বসাতে হবে। দেখো এখানে প্রথমে রয়েছে কাস্ট অ্যাবাউট। তো কাস্ট অ্যাবাউটের অর্থ হলো প্রায় নিক্ষেপ, প্রায় নিক্ষেপ এটা হবে না। এরপরে কাস্ট আউট, কাস্ট আউটের অর্থ হলো নিক্ষেপ করা এটাও হবে না। কাস্ট অফ এটা অর্থহীন। কাস্ট অ্যাসাইড যার অর্থ হলো ফেলে দেওয়া, ফেলে দেওয়া। তাহলে বোঝা যাচ্ছে এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। তাহলে অর্থটা কী হলো? ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন। হুড়োতাড়া করতে গিয়ে হ্যামিল্টন ফাইলগুলি ফেলে দিয়েছিল। অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। তো দেখো এখানে প্রিভেলড অন, সঠিক উত্তর হবে প্রিভেলড অন। প্রিভেলড অনের অর্থ হলো কি? প্রিভেলড অনের অর্থ হলো যে কোনো কাউকে বোঝানো বা এখানে আই প্রিভেলড অন আমি বোঝালাম হিম তাকে টু জয়েন আওয়ার গ্রুপ আমাদের গ্রুপে যোগদান করার জন্য। তাহলে এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান অপথলমোলজিস্ট ডিলস উইথ। তো অপথলমোলজিস্টের অর্থ কি? অপথলমোলজিস্টের অর্থ হলো চক্ষু বিশারদ অর্থাৎ এ ডক্টর হু ডিলস উইথ দ্য প্রবলেমস অফ আইস। চোখের ডাক্তার বলা যেতে পারে বা চোখ বিশেষজ্ঞ। তাহলে এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, মেমোরেবলিয়া রেফার্স টু। মেমোরেবলিয়া কথার অর্থ কী? তো এই অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। কোনো ঘটনা বা কোনো ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত স্মৃতি সেগুলোকে কালেক্টেড করে রাখা অর্থাৎ মেমোরেবলিয়া।
অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। ইমব্রগলিও, ইমব্রগলিও কথার অর্থ কি? তর্ক বিতর্ক করা, তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক। তাহলে এর সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম কি হবে? তো এখানে সিনোনিম, এখানে সিনোনিম বোঝাবে যে, দেখো এখানে এ কনফিউজড সিচুয়েশন, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ক্যাকোফোনি অর্থাৎ গোলমেলে, এটা হবে না। কনফেশন, স্বীকার করা, এটাও হবে না। ক্যান্ডিড অ্যাডমিশন অর্থাৎ স্পষ্ট, এটাও হবে না। এই কনফিউজড সিচুয়েশন অর্থাৎ তালগোল পাকানো একটা অবস্থা, এটাই হবে, বা যেটা তর্ক বিতর্কপূর্ণ। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the correct word of expression. He talked to his horse. Dash the horse could understand his grief. দেখো he talked to his horse কি হবে? as though, যদিও, the horse could understand his grief, তার দুঃখকে বুঝতে পেরেছিল। তাহলে এখানে অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, choose an expression similar in meaning to the underlined word. A misanthropy is a person who, তাহলে মিজানথ্রপি কোন ধরনের ব্যক্তিকে বোঝাচ্ছে? মিজানথ্রপি এর অর্থ হলো মনুষ্য বিদ্বেষী, অর্থাৎ যারা মানুষকে পছন্দ করে না, অর্থাৎ অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। ডিসলাইকস আদার পিপল, অন্য অন্য মানুষদেরকে পছন্দ করে না। সুতরাং এই হলো আজকের কিছু গুরুত্বপূর্ণ 25 প্র্যাকটিস সেট ইংলিশের ওপরে, যেটা আগামী পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি, কেপি এবং স্টেট গভর্নমেন্টের ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে শিক্ষা সম্পর্কিত বা এই ধরনের ক্লাস সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকার জন্য।